ওকে, তাহলে এই ছবিটা যদি আমরা দেখি, প্রথমে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এটা আমাদের তিনটে ওয়ালের মধ্যে এখানে অ্যান্টেরিয়র ওয়াল যেটা আছে তার সামনে দিয়ে আসছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, তাছাড়া এটাকেই বলা হচ্ছে অ্যান্টেরিয়র ওয়ালটাকে ক্যারোটিড ওয়াল। পেছন দিয়ে কী আসছে এইদিকে, এখানে আসছে সিগময়েড সাইনাস ছিল, সিগময়েড সাইনাস থেকে এখানে এটা জুগুলার বাল্ব হয়ে জুগুলার ভেন তৈরি করছে আলটিমেটলি। আর এখান থেকে আরেকটা আসছে সেটা হচ্ছে অক্সিপিটাল আর্টারি। নেক্সট কী যায় অ্যান্টেরিয়র ওয়াল দিয়ে, তিনটে স্ট্রাকচার, 1 নম্বর টেন্সার টিম্প্যানাই, 2 নম্বর কর্ডা টিম্প্যানাই, আর 3 নম্বর হচ্ছে ইউস্টেশিয়ান টিউব। নেক্সট যদি আমরা এইখানে আসি তাহলে রুফ যেটা আছে সেটা বলা হচ্ছে টেগমেন্ট টিম্প্যানাই। এই পিকচারটাতে আমাদের যে রুফটা তৈরি হচ্ছে রুফের নাম দেওয়া হচ্ছে টেগমেন্ট টিম্প্যানাই। এই রুফ থেকে একটা হাড্ডি নেমে থাকে, ব্লু কালারই বানাচ্ছে যেহেতু হাড্ডি। এই হাড্ডিটার নাম হচ্ছে কক। এই হাড্ডিটা কি, এটা অ্যাকচুয়ালি একটা ল্যান্ডমার্ক। এখানেই থাকবে আমার ফার্স্ট জেনিকুলেট বডি, ফেশিয়াল নার্ভে ফার্স্ট জেনিকুলেট বডি যেটা আছে এটা এখানেই থাকবে। এদিকে প্রসেসাস ককলিওফর্মিস আছে, এর মধ্যে দিয়ে ওয়াইন্ড হয়ে আমার টেন্সার টিম্প্যানাইটা এদিকে এসে ডাইরেক্ট ম্যালিয়াসের হ্যান্ডেলে এসে যুক্ত হচ্ছে। তারপরে এইগুলো তো আছে কর্ডা টিম্প্যানাই জিনিসপত্র। যাই হোক, এটা হলো রুফ। তো রুফটা অ্যাকচুয়ালি কি, এই রুফটা যেটা আছে সেটা হচ্ছে টেম্পোরাল বোনের যেটা পিট্রাস পার্ট ছিল সেই পার্টটা, অর্থাৎ এই ছবিটাকে যদি আমরা দেখি ফার্স্ট ভিডিওর, তাহলে এটা হচ্ছে পিট্রাস পার্ট, অর্থাৎ এই জায়গাটা এটা হচ্ছে পিট্রাস পার্ট, এটা গোটাটাই টেম্পোরাল বোন, এটা আমার নর্মাল পজিশন। অ্যাকচুয়ালি তো কানটা আছে আমার টেম্পোরাল বোনের মধ্যে একটা কানালের মধ্যে ঢুকে, অর্থাৎ অ্যাকচুয়ালি বেস অফ স্কাল যেটা সেটার মধ্যে আমার যে টেম্পোরাল পার্টটা আছে হাড্ডির, সেটার মধ্যে জাস্ট একটা কানাল হচ্ছে কান। এখন এই পিট্রাস পার্টটা বানাচ্ছে তাহলে আলটিমেটলি টেগমেন্ট টিম্প্যানাই, অর্থাৎ মিডিল ইয়ার থেকে কোনো ইনফেকশন আরামসে এখানে বেস অফ স্কালের মধ্যে আসতেই পারে। তো মিডিল ক্রেনিয়াল ফোসা টেম্পোরাল লোবের মধ্যে সুপিরিয়রলি ইনভলভ করতে পারে যে কোনো ইনফেকশন। রুফ ফ্লোর সব কিছুই অ্যাকচুয়ালি গোটাটাই বেস অফ স্কালের মধ্যে তৈরি আছে। কক বোনি ল্যান্ডমার্ক ফর দ্য ফার্স্ট জেনিকুলেট বডি, এই ছবিটাই প্রসেসাস ককলিওফর্মিস আর বাট এই ছবিটাকে যদি দেখা হয় তাহলে আমরা প্রথমে যদি সব ধরনের ল্যান্ডমার্কগুলোকে এখানে জাস্ট ঢেকে দিই আপনাদের জন্য, তাহলে কীভাবে অ্যাপ্রোচ করব। তাহলে এই ছবিটাকে অ্যাপ্রোচ করার বেস্ট ওয়ে হচ্ছে, প্রথমে আমি দেখব যে এটা আমার যে জিনিসটা আছে সেটাকে হচ্ছে টিম্প্যানিক মেমব্রেনকে কেটে নেওয়া হয়েছে। তাহলে প্রথমে আমি এনশিওর করবো এটা কোন কান। এটা অবভিয়াসলি এটা এই আম্বু, তারপরে উপরে যাচ্ছে, এদিকে ঘুরছে গোটা কানটা, এটা ডান দিকে আছে, অর্থাৎ এইখান থেকে ডান দিকে, অর্থাৎ এটা হচ্ছে রাইট ইয়ার। তাহলে এটা আমার রাইট ইয়ারের পার্ট। ওকে, আর আমি যদি এটাকে এইখানে এইভাবে রাখি তাহলে এটা হচ্ছে আমার অ্যান্টেরিয়ার পার্ট, এটা হচ্ছে আমার পস্টেরিয়ার পার্ট। ওকে, প্রথমে এটা ইনশিওর করা দাও। এবার আম্বর জাস্ট তলায় যে বাল্জটা দেখতে পাবো সেটা হচ্ছে আমার মিডিল ইয়ারের প্রোমেন্টারি, মিডিয়াল ওয়ালের প্রোমেন্টারি। তাহলে এইটা হয়ে গেল প্রোমেন্টারি। ওকে, প্রোমেন্টারির পাশেই আমি তাহলে পোস্টেরিয়ার সাইডে, এটা অ্যান্টেরিয়ার এটা পোস্টেরিয়ার, তো পোস্টেরিয়ার সাইডে আমি দুটো উইন্ডো পাবো, আর অ্যান্টেরিয়ার সাইডে আমি একটাই ফুটো পাবো। সেই ফুটোটা কী হবে, অ্যাকর্ডিং টু দিস অ্যান্টেরিয়ার ওয়ালের মধ্যে আমি যেই ফুটোটা পাচ্ছি সেটা হচ্ছে ইউস্টেশিয়ান টিউব। তাহলে এখানে আমি অ্যান্টেরিয়ার সাইডে যদি আসি তাহলে এই যেই জায়গাটা দেখতে পাচ্ছি ফাঁকা মতো সেটা হয়ে গেল আমার ইউস্টেশিয়ান টিউব। ওকে, নেক্সট আম্বর কাছে আমি পেয়ে আছি প্রোমেন্টারি। ভালো কথা, প্রোমেন্টারির আশপাশে আমি যেই পস্টেরিয়ার সাইডে দুটো ফুটো পাবো সেগুলো হচ্ছে আমার ওভাল উইন্ডো, রাউন্ড উইন্ডো। এবার রাউন্ড উইন্ডো থাকবে নিচে, ওভাল উইন্ডো থাকবে ওপরে। এটা তাহলে একটা উইন্ডোর মতো লাগছে, এটা একটা ফুটোর মতো লাগছে। এবার অবভিয়াসলি এখানে আমি একটা হাড্ডি দেখতে পাচ্ছি
যেটা রাউন্ড উইন্ডোর কাছে একটা হাড্ডি দেখতে পাচ্ছি, এটা হাড্ডিটা অ্যাকচুয়ালি। এটা তাহলে কি, এটা হচ্ছে স্টেপিডিয়াস মাসল, এটা তাহলে স্টেপিস, এবং এটা প্রোমেন্টারি, এটা স্টেপিডিয়াস মাসল, এটা স্টেপিস তাহলে এখানেই থাকছে। আর প্রোমেন্টারি যেটা, তার তলাতেই পাচ্ছি আমি তাহলে রাউন্ড উইন্ডো। ওকে, দ্যাটস এই যে এটা স্টেপিডিয়াস, এটা হ্যান্ডেল অফ মেলিয়াস, বাল্জ ফর ফ্যালোপিয়ান টিউব। বাল্জ ফর ফ্যালোপিয়ান টিউব মানেই অ্যাকচুয়ালি হচ্ছে আলটিমেটলি আমার এটা হচ্ছে ফেশিয়াল হ্যাঁ, স্টেপিডিয়াস যেটা আছে সেটা কার সাথে অ্যাটাচ থাকবে, পিরামিডের সঙ্গে। এই ছবিটা অনুসারে পিরামিড থেকে আরও দুটো জিনিস আসবে, একটা হচ্ছে সুবিকিউলাম, দুটো হাড্ডি, একটা হচ্ছে সুবিকিউলাম, আর একটা হচ্ছে পন্টিকুলাস। কোনটা আপার, কোনটা পিএস, পন্টিকুলাস হচ্ছে প্রথমে আর সুবিকিউলাম হচ্ছে সেকেন্ড, অর্থাৎ তলায়। নেক্সট এখানে হয়ে গেল ফ্লোর অফ দ্য মিডল ইয়ার, এটা এই ছবিটা আছে, তো এখানে বানানো যাক। ওকে, তাহলে এটা হচ্ছে আমার গোটাটাই ফ্লোরে তাহলে আমি কী কী পাচ্ছি। প্রথমে যেটা ফ্লোরে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা আমার মিডিয়াল ওয়ালে আমার এখানে একটা ছিল কি প্রমেন্টারি। তো এই প্রমেন্টারি অর্থাৎ কি, প্রমেন্টারি মানে হচ্ছে সিম্পলি বেজাল পার্ট অফ দ্য ককলিয়ার যেটা আছে সেটা একটা বাল্জ ক্রিয়েট করছে। তো এই বাল্জের ওপরে এসে আমার একটা জিনিস ছড়াই, এখানে 7টা কাটতে হবে। স্টেপিডিয়াস যেটা রিফ্লেক্সের ব্যাপারটা ছিল, এখানে আমার নিচ থেকে 9 নাম্বার নার্ভ ঢুকছে। 9 নাম্বার মানে হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, এবং সেটা এখানে একটা টিম্প্যানিক প্লেক্সাস তৈরি করছে। তাহলে এটা কত, স্টেপিডিয়াসের কত ছিল, 8 আর 7 এ আর ই, এটা হচ্ছে কি টিম্প্যানিক প্লেক্সাস বাই কত নম্বর নার্ভ, এটা হচ্ছে 9 নম্বর নার্ভ, অর্থাৎ গ্লসোফ্যারিঞ্জিয়াল। গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ তাহলে কাকে কাকে দেয়? গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ অ্যাপার্ট ফ্রম সেন্সারি সাপ্লাই, এটা কি দিচ্ছে, অবভিয়াসলি এটা দিচ্ছে সেন্সারি, ভালো করে লিখে রাখলাম এস। তো টিম্প্যানিক প্লেক্সাস অ্যাকচুয়ালি সেন্সারি সাপ্লাই অফ দ্য মিডল ইয়ার দেওয়া হচ্ছে। এবার গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ অ্যাপার্ট ফ্রম দিস অবভিয়াসলি কী আছে, তো ফ্যারিঞ্জিয়াল ব্রাঞ্চেস আছে এর। তো এ কাকে দেয়, তার ফ্যারিঞ্জিয়াল ব্রাঞ্চেস পার্ট আছে, ব্রাঞ্চেস। এ কাকে দেবে তাহলে, টনসিলসকে, প্যালাটাইন টনসিল, অন্যান্য টনসিলস যেগুলো আছে তাদেরকে দেবে। এবং আরেকটা কাকে দেবে, বেস অফ টাং, অর্থাৎ এই পার্টটাকে দেবে, হচ্ছে এটা জিভের এই পার্টটাকে, অর্থাৎ বেস এই দুটো জায়গাকে দিচ্ছে কি গ্লসোফ্যারিঞ্জিয়াল। অর্থাৎ যদি কোনো ক্ষেত্রে বাই এনি চান্স আমার এখানে টনসিলাইটিস হয়, টনসিলাইটিস বা টাং ক্যান্সার, টাঙে ক্যান্সার সিম্পল, তাহলে রেফার্ড পেন কোথায় যাবে? রেফার্ড পেন আমি কিন্তু পাবো কানে, ইয়ারে পেন, ইয়ার পেন হবে। ওকে, রেফার্ড পেন সিম্পল, মেনলি কোথায়, মিডল ইয়ারে। নেক্সট যদি আসি তাহলে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এখানে আরেকটা স্ট্রাকচার আমার থাকবে জাস্ট এর পাশে, সেটা হচ্ছে জুগুলার ভেন। তো জুগুলার ভেনটা কী করে অ্যাকচুয়ালি আসে, এইখানে আমি ব্লু কালার ইউজ করছি, এইখানে থাকবে ম্যাস্টয়েড অ্যান্ট্রামের পাশেই আমার যেটা থাকবে সেটা হচ্ছে সিগময়েড সাইনাস। সিগময়েড সাইনাসটা এই দিক থেকে এসে এখানে তৈরি করছে আমার জুগুলার বাল্ব, তারপরে চলে আসছে তলায়, তৈরি করছে কি জুগুলার ভেন, জুগুলার
হচ্ছে সিগময়েড সাইনাস, ব্যাস দ্যাটস অল। তাহলে আলটিমেটলি আমার যে জিনিসটা দাঁড়ালো সেটা হচ্ছে যে আমার মিডিল ইয়ারে কটা মাসেল মিডিল ইয়ার, এখানে আমার তাহলে থাকছে দুটো মাসেল, কি কি, একটা হচ্ছে টেন্সার টিম্প্যানাই, এটা হচ্ছে স্টেপিডিয়াস, আর থাকছে কি কি, তিনটে নার্ভ, কি কি, কর্ডা টিম্প্যানাই, ফেশিয়াল নার্ভ, ইনসাইড ফ্যালোপিয়ান টিউব, আর একটা হচ্ছে 9 নাম্বার গ্লসো ফ্যারিঞ্জিয়াল, এই তিনটে পাঁচটা স্ট্রাকচার। এবার আসছি ক্যাভিটিস অফ দ্য মিডল ইয়ার। তো এই ছবিটা ইম্পর্টেন্ট এক্ষেত্রে, এখানে তাহলে তিনটে ক্যাভিটি থাকছে। তো মানে ক্যাভিটিগুলো ভাঙা কীভাবে হচ্ছে, একটা হচ্ছে আপার লাইন থ্রু দ্য আপার পার্ট অফ পার্স টেন্সা অ্যান্ড লোয়ার থ্রু দ্য পার্স টেন্সা, মানে এই দুটো জায়গা থেকে সিম্পলি ওকে। তো এই তিনটে পার্ট যেগুলো আছে সেটা পুরোটাই পার্স টেন্সা দিয়ে মানে ভাগ করা। আপার পার্ট অফ পার্স টেন্সা যেটা ছিল সেখান থেকে হচ্ছে উপরটা পুরোই এপি টিম্প্যানাম, মাঝে লোয়ার পার্ট যেটা আছে তার তলায় যেটা সেটা হচ্ছে হাইপো টিম্প্যানাম, দুটোর মাঝে যে আছে সেটা হচ্ছে মেসো টিম্প্যানাম। ওকে, এবার নেক্সট হচ্ছে তাহলে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সেটা হলো এপি টিম্প্যানের এই জায়গাটায় যেটা তৈরি হয় সেটা হচ্ছে রিট্র্যাকশন পকেট। তো এই রিট্র্যাকশন পকেটটা কোথায় তৈরি হয়, মোস্ট কমন সাইট যেটা সেটা নাম হচ্ছে পিএস, প্রুস্যাক্স স্পেস। তো প্রুস্যাক্স স্পেস হচ্ছে মোস্ট কমন পার্ট অফ রিট্র্যাকশন পকেট, কারণ কি পার্টস ফ্ল্যাসিডা অবভিয়াসলি রিট্র্যাকশন মানে ফ্ল্যাসিড অনেক বেশি টেন্সড নয়, তো এখানে রিট্র্যাকশন তৈরি হতে পারে। তো এই জায়গাটায় কী বলা হচ্ছে, এই জায়গাটাকে বলা হচ্ছে অ্যাটিক। অ্যাটিক মানে একটা বাড়ি সিম্পলি ছাদটা থাকে, এই জায়গাটাকে অ্যাটিক বলছি আমরা। তো এই অ্যাটিক যেটা আছে সেটা হলো এইখানে। তো অ্যাটিকের যেটা ল্যাটারাল ওয়াল সেটা বলা হচ্ছে স্কুটাম, অ্যাটিকের ল্যাটারাল ওয়ালটাকে বলা যায় স্ক্রোটাম নয় স্কুটাম। নেক্সট তাহলে যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে যে রিট্র্যাকশন পকেট অর্থাৎ প্রুস্যাক্স স্পেস যেটা সেটার বাউন্ডারিজ কী কী। তাহলে প্রুস্যাক্স স্পেস তার এই গোটাটাই অ্যাটিকের মধ্যেই আছে। আবার পার্টি তলায় আমি কী পাবো, তলাতে অবভিয়াসলি পাচ্ছি আমি ল্যাটারাল প্রসেস অফ ম্যালিয়াস অর্থাৎ হ্যান্ডেল অফ ম্যালিয়াস। ওকে, ইনফেরিয়ার সাইড হ্যান্ডেল অফ ম্যালিয়াস বা ল্যাটারাল প্রসেস অফ ম্যালিয়াস। ল্যাটারালি অর্থাৎ কানের সাইড, এইদিকে কান আছে, তো ল্যাটারালি কী পাচ্ছি, ল্যাটারালি পাচ্ছি পার্টস ফ্ল্যাসিডা। আর মিডিয়ালি তাহলে কী পাচ্ছি, মিডিয়ালি পাচ্ছি নেক অফ ম্যালিয়াস। ওকে, এটাই হলো সিম্পল। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা যদি ফাইন্ডিংসগুলোকে আগে ঢেকি তাহলে কানটা আমার যাচ্ছে এইদিকে এইদিকে, অর্থাৎ এটা হচ্ছে আমার লেফট ইয়ারের ছবি। তো লেফট ইয়ারের ছবি, এটা অ্যান্টেরিয়ার সাইড, এটা পোস্টেরিয়ার সাইড, এটা পুরোটাই আমার টিম্প্যানিক মেমব্রেন। এই উপরে পার্টটা হচ্ছে পার্স ফ্ল্যাসিডা, এই জায়গাটাকে বলা হচ্ছে স্কুটাম। এই বনি পার্ট যেটা আছে যেটা ল্যাটারাল ওয়াল অফ অ্যাটিক তৈরি করছে সেটাকে বলা হচ্ছে স্কুটাম। অর্থাৎ আমি যেটা ছবিতে ডাইরেক্ট দেখতে পাবো, কোন অফ লাইট এইদিকে আছে, তো এটা অ্যান্টেরিয়ার সাইড। আমি এমনি যেই ছবিটা দেখতে পাবো, হাড্ডিটা যেই ছবিতে যে হাড্ডিটা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে স্কুটাম, বোন অ্যাবভ পার্স ফ্ল্যাসিডা। নেক্সট এবার এখানে যদি বাই চান্স বলে যে এই তিনটের মধ্যে কোনটা স্মলেস্ট, কোনটা লার্জেস্ট, কোনটা কি সব, তো এখানে প্রুস্যাক্স স্পেস তৈরি হচ্ছে, এখানে একটা স্পেস তৈরি হতে পারছে, একটা রিট্রাকশন পকেট যখন তৈরি হতে পারছে তার মানে এখানে জায়গা বেশি আছে। তো এপি টিম্প্যানাম পার্টটা হচ্ছে সবথেকে বড়। তারপর হচ্ছে সবথেকে তাহলে ন্যারো জায়গাটা
সবথেকে বড় এটা, সবথেকে ছোটো কি, সবথেকে ছোটো হচ্ছে স্মলেস্ট হচ্ছে হাইপোটিম্পানাম, আর সবথেকে ন্যারো কোন জায়গাটা, ন্যারো অর্থাৎ যে সবথেকে সরু যে জায়গাটা সেটা হচ্ছে মেসোটিম্পানাম। ছবিতে এরকম দেওয়া আছে, বাস্তবে এখানে সব এয়ার অসিকলসগুলো থাকে, অনেক কিছু আরও জিনিসপত্র থাকে। তো সবথেকে ন্যারো হচ্ছে মেসোটিম্পানাম, এটা হচ্ছে লার্জেস্ট সাইজ, এটা হচ্ছে স্মলেস্ট, আর মেসোটিম্পানাম হচ্ছে ন্যারোয়েস্ট। নেক্সট আসছি এন্ডোস্কোপিক অ্যানাটমি অফ ডিলিয়ার, অর্থাৎ আমি সার্জারি যদি করতে যাই তাহলে কী হবে। তো এটা আমার টেম্পোরাল বোন গোটাটাই, এখানে তার মধ্যে একটা কানাল আকারে আমার কানটা আছে। তো এই ক্যানালটার হচ্ছে কি আমার এক্সটার্নাল অডিটরি ক্যানালের পার্ট। ওকে, এর উপরে কি আছে, এর উপরে আছে আমার ডুরাল প্লেট, যার উপরে আমার ডোরা ম্যাটার হ্যান জিনিসগুলো আছে। আর পেছনে কি আছে, পিছনে এইটা হচ্ছে আমার সাইনাস প্লেট, যার পেছনে আমার সিগময়েড সাইনাস আছে। এটা কি তৈরি হলো, এটা হলো ম্যাকুইন্স ট্রায়াঙ্গেল। এটা সুপ্রামিয়েটাল ট্রায়াঙ্গেলও বলা হচ্ছে, কারণ এটা মিয়েটাসের উপরে আছে। একই জিনিস, টেম্পোরাল লাইন, ট্যানজেনশিয়াল লাইন। ওই প্রথমে এখানে কানের উপরে একটা লাইন মারলাম, তারপরে টেম্পোরো সুপিরিয়ার মার্জিন থেকে এখানে একটা আমার চলে এলো ডুরাল প্লেটের লাইন, আর এখান থেকে একটা ট্যানজেন্ট ড্র করলে আমি পেয়ে গেলাম ফাইনালি থার্ড লাইন, যেটা সিগময়েড প্লেট। অ্যাকচুয়াল স্কিম্যাটিক ছবিটা হচ্ছে এটা, স্ট্যান্ডার্ড প্রসেস, সুপ্রামিয়েটাল ট্রায়াঙ্গেল অফ ম্যাকুইন, স্পাইন অফ হেনলি। এটা ফিল করতে পারা যাবে এই জিনিসে, এইটা যেটা পাওয়া যাচ্ছে এই জিনিসটা হালকা একটা ওপরের নচ, এটাকে বলা হচ্ছে স্পাইন অফ হেনলি। নেক্সট হচ্ছে আমার তাহলে ম্যাস্টয়েড, যদি আমি ম্যাকুইন্স ট্রায়াঙ্গেলটা বানাই তো প্রথমে কি বানাবো, একটা খোপড়ি বানানো যাক। স্কিম্যাটিক ডায়াগ্রাম জাস্ট ফর দ্য আন্ডারস্ট্যান্ডিং। এখান থেকে আসছে আমার সাইকোম্যাটিক প্রসেস। Let's give him a smile. তাহলে এটা যদি আমার খোপড়ি হয়, এখানে জাইগোম্যাটিক প্রসেস যেখানে শেষ হচ্ছে তার জাস্ট পাশেই আমার তৈরি হবে এক্সটার্নাল অডিটরি ক্যানাল। তো এক্সটার্নাল অডিটরি ক্যানাল এখানে কি আছে, আমার টেম্পোরাল বোনটা যেটা আছে এই পুরো জায়গাটা। তো এখানে যে লাইনটা আসছে ম্যাকুইন্স ট্রায়াঙ্গেলের যেটা সুপিরিয়ার লাইন, সেটা হচ্ছে টেম্পোরাল লাইন। তাহলে সুপিরিয়ার লাইনটা কী হবে, সুপিরিয়ার লাইনটা হবে টেম্পোরাল লাইন। অ্যান্টেরিয়ার লাইনটা কী হবে, অ্যান্টেরিয়ার লাইনটা হবে পোস্টেরিয়ার মার্জিন অফ দ্য এক্সটার্নাল অডিটরি ক্যানাল, অর্থাৎ এক্সটার্নাল অডিটরি ক্যানাল। আর ইনফিরিয়ারটা কী হবে, ইনফিরিয়ারটা হবে ট্যানজেন্ট ড্রন ফ্রম দ্য পোস্টেরিয়ার, বাকিটা সিম্পল লাইন। তো ট্যানজেন্ট ড্রন ফ্রম দ্য ক্যানাল। তাহলে এটা হয়ে গেল আলটিমেটলি ম্যাকুইন্স ট্রায়াঙ্গেল। ম্যাকুইন্স ট্রায়াঙ্গেল এখানে আমার থাকবে কি, এখানে আমার স্টাইলো ম্যাস্টয়েড ফোরামেন থাকবে, এটা আমার ম্যাস্টয়েড প্রসেস, টিপ অফ ম্যাস্টয়েড অ্যাকচুয়ালি, যেটার পেছন দিয়ে আমার বেরিয়ে আসছে এখান দিয়ে ফেশিয়াল নার্ভটা। যাই হোক, এটা হলো আমার ম্যাকুইন্স ট্রায়াঙ্গেল। এখানেই আমার একটা প্রমিনেন্স, আমি বনি প্রমিনেন্স আমি হালকা করে দেখতে পাবো, যেটাকে আমি কি বলতে পারি, হেনলি, স্পাইন অফ হেনলি। ওই ছবিটাই এখানে একই জিনিস দিয়েছে। নেক্সট
এবার এই জিনিসটা যেটা আছে এটা কি এখানে ডুরাল প্লেট, এখানে ডুরাল প্লেট, সাইনাস প্লেট আছে, এদের মাঝখানে যেই অ্যাঙ্গেলটা আছে, ওকে, অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে কিটলস অ্যাঙ্গেল, ওকে, কিটলস অ্যাঙ্গেল। তো সি অ্যাঙ্গেল বই লেখা থাক, মনে থাকবে না, এটা ইম্পর্টেন্ট খুব একটা নয়। যাই হোক, এবার এখানে আমি যদি কানকে রিট্র্যাক্ট করে কেটে দিই, দিয়ে আলটিমেটলি আমার যদি আমি ম্যাকুইন্স ট্রায়াঙ্গেলের পার্টটা ওপেন করি, ওয়াইল্ড ওপেন, তো ওয়াইড ওপেন করা একে বলা হচ্ছে ওয়াইল্ড ইনসিশন। তো ওয়াইড ওপেন করা হচ্ছে, কানের পিনাটাকে সরিয়ে দিয়ে পুরো রিট্র্যাক্ট করে এইদিকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং এই জায়গাটাতে খাল কাটা হচ্ছে। খাল কাটার ফলে কী হবে, খাল কাটার ফলে আলটিমেটলি আমি ম্যাকুইন্স ট্রায়াঙ্গেলের মধ্যে দিয়ে আমি যে ম্যাস্টয়েডে ঢুকি, আলটিমেটলি আমি পাবো কি অনেকগুলো এয়ার সাইনাস পাবো। সবথেকে লার্জেস্ট যেটা এয়ার সাইনাস তাই নাম হয়েছে ম্যাস্টয়েড অ্যান্ট্রাম। ম্যাস্টয়েড অ্যান্ট্রামের মধ্যে দিয়ে আমি যদি এই ছবিটা দেখি, এখান দিয়ে ঢুকেছে, এবার আমি এখানে কী করে দেখতে পাবো? প্রথমত বুঝতে হবে আমাকে যে আমার এখানে পেশেন্টটা যে আছে সে শুয়ে আছে, সে বসে নেই। তো শুয়ে আছে মানে কি, আমাকে বুঝতে হবে কোন, এটা প্রথমত কোন কান। এখানে আমি কীভাবে বুঝবো, সেটা হচ্ছে যে এই ছবিটাতে এটা হচ্ছে সিগময়েড সাইনাস, এটা সাইনাস প্লেট যেহেতু, এটা হচ্ছে ম্যাস্টয়েড টিগমেন্ট, অর্থাৎ এটা হেড অফ রুফ অফ দ্য ম্যাস্টয়েড, অর্থাৎ এইখানে আমার নাক আছে, এইখানে আমার নাক আছে, চোখ আছে, মুখ আছে, এটা হচ্ছে আমার রাইট। নেক্সট আমরা যদি আসি তাহলে হবে যে এই এটার থ্রুতে আমি কী কী অ্যাক্সেস করতে পারবো। এইটার থ্রুতে এই ছবিটাকে যদি আমরা দেখি, আলটিমেটলি আমার পোস্টেরিয়ার ওয়াল যেটা আছে সেটা দুটো ক্ষেত্রেই ইএসসি আর মিডিয়াল ওয়াল দুটোই আলটিমেটলি আমার তৈরি করছে ম্যাস্টয়েড। পুরো পোস্টেরিয়ার ওয়ালটাই অডিটরি কানাল, আর অর্থাৎ এটা আমার যদি অডিটরি কানাল হয়, এটা যদি আমার মিডল ইয়ার হয়, তো এই গোটাটার পেছনে আমার যেই বোনটা আছে সেটা হচ্ছে ম্যাস্টয়েড। অর্থাৎ আমি যদি এটাকে সরিয়ে দিই তাহলে আমি একই সাথে আমার এক্সটার্নাল অডিটরি কানাল এবং মিডল ইয়ার দুটোকেই অ্যাক্সেস করতে পারবো। অর্থাৎ আমি যদি বোঝার চেষ্টা করি তাহলে আমার এক্সটার্নাল অডিটরি কানাল এটা আছে, এক্সটার্নাল অডিটরি কানালের পরে এটা হচ্ছে আমার মিডল ইয়ার, তারপরে তার ভেতর থাকছে আমার ইনার ইয়ার, ওকে। তো এইটা আমার যে এই গোটা জিনিসটার যেটা পোস্টেরিয়ার ওয়াল অর্থাৎ পেছনের ওয়াল যেটা আছে সেটাতে আছে আমার কি ম্যাস্টয়েড, গোটা জিনিসটাই পেছনেই আছে আমার কি ম্যাস্টয়েড, ওকে। তাহলে এই গোটা জিনিসটাতে যেটা আছে, আমি যদি ম্যাস্টয়েডের পার্টটাকে আমি যদি সরিয়ে দিই এইখান থেকে, তাহলে আমি এইখান থেকে আলটিমেটলি আমার এক্সটার্নাল অডিটরি ক্যানাল এবং সেটা মিডল ইয়ার দুটোতেই আমি অ্যাক্সেস করতে ডাইরেক্ট পারবো। ইনার ইয়ারে আমি ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারবো না, কিন্তু ইনার ইয়ারের কয়েকটা বালজিং আমি দেখতে পাবো। কিসের বালজিং পাবো, সেটা হচ্ছে সেমি সার্কুলার ক্যানাল। অর্থাৎ আমি যদি এই ছবিটাকে দেখি এখানে, তাহলে এটা হলো আমার মিডিয়াল ওয়াল, এটা আমার মিডিয়াল ওয়াল। মিডিয়াল ওয়ালের এইখানে যেটা বেসাল পার্ট আছে ককলিয়ার, সেটা একটা প্রোমেন্টারি, এখানে একটা বাল্ব সৃষ্টি হচ্ছে, একটা প্রোমেন্টারি তৈরি হচ্ছে। এটা কি, এটা হচ্ছে ল্যাটেরাল হ্যান্ড। তো এই ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানালটা এখানে একটা বাল্ব তৈরি করছে, যেটার ওপর দিয়ে পাশ দিয়ে আমার অবভিয়াসলি ফেশিয়াল নার্ভটা গেছে। এটা হলো পোস্টেরিয়ার ওয়াল। এই পোস্টেরিয়ার ওয়ালটা কোথায় আছে, পোস্টেরিয়ার ওয়ালটা গোটাটাই হচ্ছে আমার আলটিমেটলি ম্যাস্টয়েড, অর্থাৎ ল্যাটারাল ওয়াল এখানে এক্সটার্নাল অডিটরি কানাল কানের পাশে, এই গোটাটা জুড়ে আমার ম্যাস্টয়েড আছে। এখানেও আমার ম্যাস্টয়েড আছে, কিন্তু এটা ডাইরেক্ট ওপেনিং আমি পাবো না, এটা থেকে অ্যাক্সেস পাবো না। তো এখানে আমি এটার কয়েকটা বালজিং দেখতে পাবো সেমিসার্কুলার ক্যানালের, কার পাবো, পোস্টেরিয়ার যেটা আছে তার বালজিং আমি এখানে ডাইরেক্ট দেখতে পাবো, ডাইরেক্ট। বাকিদেরও পারবো, কিন্তু অবভিয়াসলি অন্যরকম ছবিতে দেখেই বোঝা যাবে। এখানে এই ছবিগুলো এইগুলো আছে, এই যে এই ছবিটা তো যদি দেখো তাহলে পোস্টেরিয়ার পার্টে দিয়ে কী আছে, আমার সেমিসার্কুলার ক্যানালগুলো আছে, ওটাই লেখা আছে সেমিসার্কুলার ক্যানাল স্পেজারেট ওয়ার্ডস দ্য ম্যাস্টয়েড। যেটা বাকি বেজাল পার্ট, এপেক্স পার্ট, ককলিয়ার, সেটা আছে আমার মিডিয়াল ওয়ালের সাইড। এই ছবিটা যদি দেখি তাহলে এখানে আমি টিপ অফ ম্যাস্টয়েড দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে ইনফিরিয়ার শিওর শট,
এখানে ইএসসি অর্থাৎ এক্সটার্নাল অডিটরি কানাল দেখতে পাচ্ছি, তার মানে এটা হচ্ছে আমার সিম্পল কথা সুপিরিয়র। এক্সটার্নাল অডিটরি কানালটা কি আসছে আমার, তাহলে এটা আসছে অ্যান্টেরিয়র সাইড। কীরকম, এই যে টিপ অফ ম্যাস্টয়েড, টিপ অফ ম্যাস্টয়েড, এইটা হবে অলওয়েজ আমার কি ইনফিরিয়র। আর এক্সটার্নাল অডিটরি কানাল ইএসসি যেটা আছে, ইএসসি অলওয়েজ হবে আমার অ্যান্টেরিয়র। ওকে, অ্যান্টেরিয়র ইনফিরিয়র খুঁজে নিলে আমি এইটার ওরিয়েন্টেশনটা বুঝতে পারবো। তাহলে এইটা ইএসসি আছে, তার মানে এটা হচ্ছে আমার অ্যান্টেরিয়র সাইড। এখানে টিপ অফ ম্যাস্টয়েড আসছে, মানে এটা হচ্ছে আমার ইনফিরিয়র সাইড। অবভিয়াসলি এটা সুপিরিয়র, এটা পোস্টেরিয়র মানে এই জায়গাটা গোটাটাই ম্যাস্টয়েড, এখানে বাকি জিনিসগুলো আছে। ওই ছবিটাকে রোটেট করে দিয়েছে, এইখানে একই জিনিস দেখে বুঝতে পারা যাচ্ছে এটা ইনফিরিয়র। এইখানে আমার তাহলে এই ম্যাস্টয়েডের যেটা ওপরের সাইড কিছুটা, সেখানে আমি পাবো আমার সেমি সার্কুলার ক্যানালস। নেক্সট ছবিতে গেলেই দেখা যাবে, সেটা হচ্ছে এইটা। ম্যাস্টয়েডটা পুরো খাল কেটে সরিয়ে দেওয়া হয়েছে। এখানে যদি আমি দেখি তাহলে এখানে দুটো জিনিস বোঝা যাচ্ছে, এখানে দুটো সেমি সার্কুলার ক্যানালস দেখতে পাওয়া যাচ্ছে, এইটা একটা, এইটা একটা। ওকে, ছবিটা একটু অস্পষ্ট, এটা অবভিয়াসলি ইয়েস এক্সটার্নাল অডিটরি কানাল, এটা ইনফিরিয়র, পস্টেরিয়রটা সুপিরিয়র। এখানে মার্কিং করা আছে, এখানে হালকা করে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে পোস্টেরিয়র সেমি সার্কুলার ক্যানাল। তারপরে এইরকম হয়ে যেটা আছে এটা হচ্ছে ল্যাটারাল সেমি সার্কুলার ক্যানাল, এবং অবভিয়াসলি সব থেকে ওপরে যেটা সুপিরিয়র সাইডে সেখানে আছে আমার সুপিরিয়র সেমি সার্কুলার ক্যানাল। এবার একটা জিনিস কনসেপ্ট, সেটা হচ্ছে ডোনাল্ডসনস লাইন। তা ডোনাল্ডের বাচ্চার লাইন যেটা আছে সেটা কিছুই নয়, আর ফ্রম দ্য ল্যাটেরাল অর্থাৎ যেটা আমি দেখতে পাচ্ছি সেখান থেকে আমার পোস্টেরিয়র সেমি সার্কুলার ক্যানালে আমি একটা ইম্যাজিনারি লাইন টানব। ওকে, তো আমি যদি এই ছবিটাতেও দেখি তাহলে এই ছবিটাতে আমি কী কী দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে আমি, এটা হচ্ছে আমার ফেশিয়াল নার্ভ, ফেশিয়াল নার্ভ থেকে এই নিচে আসছিল, ফেশিয়াল নার্ভ নিচে নেমে চলে গেলো স্টাইলোম্যাস্টয়েড ফোরামেন দিয়ে, এই উপর দিয়ে এটা আসছে কর্ডা টিম্পানি, আর এখান থেকে এটা হচ্ছে ল্যাটারাল সেমি সার্কুলার ক্যানাল, এটা সুপিরিয়র, এটা ইনফিরিয়র, এটা পোস্টেরিয়র। নেক্সট, ওকে, তাহলে এটা হচ্ছে ল্যাটারালটা দেখে বোঝা যাবে, চ্যাপ্টার পড়ে থাকবে। এটা হচ্ছে পস্টেরিয়র, এটা হচ্ছে সুপিরিয়রটা সুপিরিয়রই থাকবে। তো ল্যাটারাল থেকে আমি এখানে একটা কাল্পনিক লাইন ভাবলাম, এই কাল্পনিক লাইনটা তলাতে থাকবে আমার এন্ডোলিম্ফ্যাটিক স্যাক। এন্ডোলিম্ফ্যাটিক স্যাক থেকে কী তৈরি হয় আমার, অ্যাকচুয়ালি যেটা এন্ডোলিম্ফ্যাটিক স্যাক অর্থাৎ এই স্ট্রাকচারটা, এন্ডোলিম্ফ্যাটিক স্যাকটা তৈরি হয় না, অ্যাবজর্ব হয় এন্ডোলিম্ফ। ওকে, প্রডিউস করতে গেলে হয়, প্রডিউস হয় স্কেলা মিডিয়া থেকে, তো এখান থেকে প্রডিউস হয়ে এখানে অ্যাবসর্ব হচ্ছে। তো এই জিনিসটা থাকছে আমার এই লাইনটা। যদি আমি এই এন্ডোলিম্ফ্যাটিক স্যাকের অ্যাকচুয়াল ছবিটা ব্রেনের মধ্যে দেখাই, ক্রেনিয়ালে, তো এইটা হচ্ছে ছবিটা, অর্থাৎ এটা আমার ব্রেন, এটা আমার ডুরা ম্যাটার, এই পায়া ম্যাটার, অ্যাপন ম্যাটার, ডুরা ম্যাটারের দুটো পার্ট, একটা আপার একটা থাকবে তলায়, তো এই দুটোর মাঝখানে এটা আমার কান থেকে এন্ডোলিম্ফ্যাটিক স্যাকটা আমার এখানে থাকে। তো এইটাকে আমি ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারি ম্যাস্টয়েডের থ্রু দিয়ে বাই দিস ডোনাল্ডসনস লাইন। এটা হচ্ছে ল্যাটারাল, এটা হচ্ছে সুপিরিয়র, এখানে আছে, এখানে আসছে আমার ল্যাটারাল যেটা আছে, এটা সুপিরিয়র, এটা হচ্ছে ল্যাটারাল সেমি সার্কুলার ক্যানাল, এটা হচ্ছে আমার পোস্টেরিয়র সেমি সার্কুলার ক্যানাল। এখানে যখন আমি এই লাইনটা তৈরি করব ল্যাটারাল থেকে পোস্টেরিয়র সেমি সার্কুলার ক্যানালে, সেখানে তার তলাতে থাকবে আমার এন্ডোলিম্ফ্যাটিক স্যাক, অর্থাৎ আমার কোনো কিছু যদি ড্রেনেজ করতে হয় এখান থেকে এন্ডোলিম্ফ কোনো কারণে, তো আমি এটা এখান থেকে ডাইরেক্ট করতে পারি। এর উপরে এটা আছে, এখান থেকে পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসাতে যাবো, আর সেখান থেকে টিউমারকে অ্যাক্সেস করা যাবে। এটাই আবার কি ওই ছবিটাই ল্যাটারাল, সেখান থেকে লাইন তৈরি করা হয়েছে, পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসাকে সেমি সার্কুলার ক্যানালকে কেটে যাচ্ছে,
এর তলাতেই থাকছে আমার এন্ডোলিম্ফ্যাটিক স্যাক। আর এর ওপরে যেটা আছে সেখানে আমি করবো যেটা, সেটা হচ্ছে সিম্পলি পোস্টেরিয়ার পেনিয়াল ফোসা, যেখান থেকে আমি টিউমারকে পার করতে পারবো। তারপর হচ্ছে ট্রটম্যানস ট্রায়াঙ্গেল। ট্রটম্যানস ট্রায়াঙ্গেল হচ্ছে এই জিনিসটা ডোনালসন লাইনের ওপরে, অর্থাৎ এখানে এটা আমার হচ্ছে ডোনালসন লাইন, তলায় পাচ্ছি আমি এন্ডোলিম্ফ্যাটিক স্যাক, ওপরে পাচ্ছি পোস্টেরিয়ার পেনিয়াল ফোসার অ্যাক্সেস। এখানেই তৈরি হচ্ছে আমার শর্টসম্যান ট্রায়াঙ্গেল। শর্টসম্যান ট্রায়াঙ্গেলের অ্যান্টেরিয়ারলি থাকছে পোস্টেরিয়ার সেমিসার্কুলার ক্যানাল, সিম্পলি অ্যান্টেরিয়ারলি এই জায়গাটা, অ্যান্টেরিয়ারলি সেমিসার্কুলার ক্যানাল, পোস্টেরিয়ারলি হচ্ছে সিগময়েড সাইনাস, ওপরে হচ্ছে আমার সাইনাসেরই পার্ট অর্থাৎ পেট্রোসাল সাইনাস। এই জিনিসটা এটার মধ্যে দিয়ে খেয়াল রাখতে হবে স্ট্রাকচার।